ছেলেরা নষ্ট হইও না বাপ, পচে যাওয়া জিনিস কেউ গ্রহণ করে না, বখাটেকে দুশ্চরিত্রকে কেউ পছন্দ করে না, লম্পট চরিত্রহীন নারী লুভী, জিনা বেবিচার অসভ্যতা মদ জুয়া আসক্ত এমন অপদার্থ জানোয়ারকে কেউ পছন্দ করে না। তারে কুকুরের সাথেই মানায়, মানুষের সাথে মানায় না। বেনামাজিকে জানোয়ারের সাথেই মানায়, ইমানদার মুসলমানের সাথে মানায় না, মানায় না। হ্যাঁ, এজন্য এটা জরুরি বিষয়, এটা বুঝার বিষয়। কেন আমি নামাজ পড়ব না, কেন আমি হালাল খাবো না? 30 বছর ধরে যারা সুদ খাইতেছেন, এই বাবা সংসারের অভাব পূরণ হয়েছে তো? বলেন না কেন? হ্যাঁ, 30 বছর ধরে যেই বাটপারে ওজনে কম দেয়, এই বাটপারে জিজ্ঞাসা করেন না যে বাটপার তোর এই 30 বছর ধরে যে কাস্টমার ঠগাস, তোর অভাব গেছিনি না যাবে কোনোদিন? তো লাভ হইল কি বেড়া? কি রে এত সিটারি করে কাম তো লাভ হইল না, সিটারি যা করলা কই সংসারের অভাব তো গেল না, কিস্তি তো শেষ হয় না, কিস্তি তো শেষ হয় না, প্রয়োজন তো শেষ হয় না। কই কিস্তি ইনকাম করে 90,000, কিস্তি চলে 6 না। হ্যাঁ, কথা বলেন না কেন? কিস্তি কারণটা কি? বেড়ারে দিয়েও কিস্তি লইছে, বেড়িরে দিয়েও কিস্তি লইছে, ফুতের বউরে দিয়েও কিস্তি লইছে, নাতিরে দিয়েও কিস্তি লইছে। সংসারের সবগুলো হারাম কর, বউ হারাম কর, স্ত্রীও হারাম কর, ফুতের বউ হারাম কর, প্রত্যেক কিস্তি যে লইছে তো হারাম কর। কথা বলেন না কেন? হ্যাঁ, মাতেন না কা নাইরে আপনি পাল্টা জবাব দেন। হ্যাঁ কোন আমি শুনি, তর্ক করেন। কিস্তি মানে তো হারাম, সুদ মানে তো হারাম, সুদ মানে তো হারাম। তো বলে হুজুর না খাইয়া মরে যাবনি। হ্যাঁ মরে যাবেন, মরলে কি শরম নেই? কোনো মানুষ মারা গেলে এটা কি বেজ্জতি নেই যে ছি 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 জীবনে কেউ মরল না, হায় হায় রে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম শরমের কথা? লোকটা মুখে গেল বলে, বলেন মরে যাওয়া কোনো শরম? তো মরে যাবে, অসুবিধা কি? আমারও তো অনেক সময় অনেকে বলে যে হুজুরে না খাইয়া কি মরে যাবে? মরে যাবেন আপনি, অসুবিধা কি? না খাইয়াই মরে যাবেন, অভাবে মরে যাবেন, ঠিক আছে, কিন্তু এরপরও তো চোখটা বন্ধ হইলে জান্নাতের দুয়ার খুলে যাবে। যে মাওলা অভাবে পড়ে গেছি তো তোমারে ছাড়ি নাই, খাইতে পাই নাই কিন্তু তোমারে ছাড়ি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পেটে 2টা পাথর বাঁধছে। আপনারা আমাদের কার হালাত এমন হইছে ক্ষুধার কষ্টে? হ্যাঁ পাথর বাঁধছেন, বলেন 3 দিন খান নাই টানা, এমন আমাদের কারো জানা মতো, আর আমরা বাদ দেন মিয়া, আমাকেও জানা মতো বলে আমার চাচা একবার এরম হয়েছে, আমার জ্যাডার একবার এরম হয়েছে যে 3 দিনে এক লোকমা খাবার খায় নাই, এমন হয়েছে চাচা? আপনি শুনছেন চাচা? আপনি তো মুরব্বী বয়স্ক, আপনি বলেন চাচা, আপনি বলেন এমন শুনছেন কোনোদিন? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনের পর দিন 3 দিন ক্ষুধার্ত ছিলেন, এই কথা কি আপনারা শুনেন নাই? তাহলে নবীজির চাইতে ক্ষুধার কষ্ট বেশি সয়েছে এমন উম্মত তো এই 1450 বছরও এখনো হয় নাই। সাহাবায়ে কেরাম, আবু বকরের মতো দামি সাহাবী, ওমরের মতো দামি সাহাবী, হযরত আয়েশা নবীজির স্ত্রী বলেন, রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান। নবীজির স্ত্রী বলেন, এক চাঁদ উঠছে, এটা ডুবছে, আরেক চাঁদ উঠছে, এটা ডুবেছে, আরেক চাঁদ উঠছে, এটাও ডুবছে। কয়টা হলো? কয় মাস? 3 মাসে আল্লাহর কসমে মসজিদে বসা। নবীজির হাদিস, আম্মা জান আয়েশা বলে, মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন। আবিয়াত বহু বচন না, বাইতুনের রাসূলের 9 জন বিবি। আম্মা জান আয়েশা স্ত্রী বলে, আমরা 9 বিবির কারো ঘরে এই গোটা 3 মাসে কোনো দিন রান্না করা চুলায় কোনো খাবার আমরা খাই নাই, কোনোদিন। ফামা আইশুকুম,
সাহাবী জিজ্ঞেস করছে, মা তাহলে বাঁচলেন কিভাবে? ফামা আইশ, জীবনটা চালাইলেন কেমনে? আল্লাহ নবীর স্ত্রী বলেন, আত্তামার ওয়াল মা, খেজুর এবং পানি। 3 মাস খেজুর এবং পানি, সকালও এটা, দুপুরও এটা, রাতেও এটা, শনিবারও এটা, রবিবারও এটা, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, প্রতিদিন একই জিনিস। এভাবেই জিন্দিগি পার, পানি খেজুর, খেজুর পানি। খেজুরও তো অল্প, 1টা 2টা 8টা। খেজুরের দানা বাইটা পিসাইয়া পাউডার বানায়া সাহাবায়ে কেরাম খেজুরের দানা পানি ভিজায়া ছাতুর মতো বানায়া তারপরেও খাইছে। হ্যাঁ, এই জন্য আমার বাপ, আমি আমাকেও বলছি, আপনাকে শুধু না, আমরা আমাদেরকেও বলি, নিজেকেও বলি, নিজের ঘর পরিবার নিয়েও আলোচনা করি। তাহলে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আমাদের জিম্মাদারি মনে রাখেন। কু আনফুসাকুম, আমি যে কথার থেকে এতগুলো কথা বললাম, অর্থ হলো নিজের ফিকির করা, আমার ইমান, আমার আমল, আমার আখেরাত, আমার স্ত্রী সন্তানের ইমান, আমল, আখেরাত, আমার বাপ। এবার আমি শেষ অংশে কথাটা বলতে চাই, এটা আমরা যারা এখানে যে কয়জন মনোযোগ দিয়ে শুনছেন, আমি সবাইকে বলি, আমরা এটা মনে রাখতে হবে, আমরা মুসলমান, আমাদের জীবন আখেরাত, আমাদের জীবন দুনিয়া হবে না। আমার একবার বিশ্বাস করেন, 200 কোটি মুসলমান আমরা যদি রাত দিনও পরিশ্রম করি দুনিয়া উপার্জনের জন্য, আল্লাহর কসম, খোদার কসম, কাফের বেঈমানের সমপরিমাণ দুনিয়া আল্লাহ আমগরে দিবে না, এটা আল্লাহর ওয়াদা। দিত না মানে আমি হেবড়ারে কইলাম, শাহাদাত ভাই আপনি যদি মাথাও ফাড়াই এলাম, আমি টাকা 500 যে চাইছেন আমি দিতাম না বেটা। এবার তুমি যেটা মনে করো এটা করো, আমি কইলাম দিতাম না, দিতাম না, তখন আমি কেমনে নিবেন আপনি আমার টেয়াটা? কথা বুঝেন নাই আমার? আমি যে কইছি একবারে কসম করে কইছি যে আমি টেয়াটা দিতাম না। তো আল্লাহ বলছে, বান্দা দুনিয়া আমি তোমাদের ইমানদারকে দেব না বান্দা পুরা, এটা আমার ওয়াদা, আমি দেব না দুনিয়া, আমি দেব আখেরাত। আখেরাতে আল্লাহ বলছে, বান্দা দুনিয়া আমি তোমার প্রয়োজন মাফিক দিচ্ছি, আর কাফেরকে দুনিয়া বেশি দিলাম, তবে আখেরাতে পুরাটা তোমাদের ইমানদারদের জন্যই বরাদ্দ রাখলাম, বেঈমানকে এক ঢোক পানিও পান করতে দেব না, এক ঢোক পানি। চোখটা বন্ধ হইলে কোনো বেঈমান আর এক ঢোক পানি পাবে না, এক লোকমা খাবার আর কোনোদিন মিলবে না। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে, জাহান্নামী জাহান্নামের আগুনে 1 সেকেন্ডের জন্য বিরতি পাবে না। লা ইউফাত্তারু, বিরতি হবে না। কি ভাই, তাহলে আপনি কি লেগে লাফালাফি করতেছেন? আমরা কেন এরকম পাগল হয়ে গেলাম? পারতেন না তো? দুনিয়া আমরা বেঈমানদের সমপরিমাণ হবে না, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। তো যার হাতে সব, তিনি বলতেছেন আমি তোমারে দিতাম না, আপনি কীর্তন কারাগারি করেন কেন? এই সাফাসাফিটা করতেছেন, উনি কইল দিত না, বলেন বলেন। একজন ফুদ বিদেশ ফাড়াইয়া আমরা এখানে বিরাট কিছু করে লাগবেন, কিতা এই ঘুরে ঘেরে ফাঙ্গাস আর তেলাফিয়ারি আমরা জানি না, আর কিতা যার ফুদ ইটালি এবারে কিতা খায়? হ্যাঁ, যার 3 ফুট বিদেশ এবারে কি খায়? হ্যাঁ, কি খায়? দৈন্যতা করলা, দুন্দুল ফুলকপি আর পাতা কপি, পারবের মুরকা আর কক মুরকা, আর কিতা খান আপনি? আপনি কি বাঘের গোস্ত খান নাকি? কা খাইবেন না? আপনার ফুড ইটালি, আপনি কি লেগে হুদা মুরগের গোস্ত খাবেন? ওইটি তো আমরা আঙ্গাল কাঙ্গাল রাই খাই। আপনি তো প্রতিবেলা সিংহের গোস্ত খাওয়া দরকার, আপনার 3 ফুট বিদেশ। কই দুনিয়া কি ভোগ করছি আমরা? এই সামান্যটুকু দুনিয়া, 3 বেলাও তো আমরা ঠিক মতো সামান্য কুদুর খাবার খাই, এইটুকুর জন্য আখেরাত ছেড়ে দিলেন। একটা অটো ড্রাইভারের সারাদিন ইনকাম কত? সব যাইয়া তুইয়া 300 টাকাও তো থাকে না, এই 300 টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলেন। একটা সিএনজি ড্রাইভারের ইনকাম কত? সারাদিনে 700-800 টাকাও তো থাকে না, সব মালিক জমা
গ্যাস, এরপরে রাস্তার যে খরচ, ওই যে জায়গায় জায়গায় টাকা দিতে হয় না, জিবি না কি কয়ডি রে, এই তো এগুলো দিয়া ঠিয়া 700-800 টাকাও তো থাকে না। তো 700-800 টাকার জন্য মহান আল্লাহকে ছেড়ে দিলেন, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন, 300 টাকার জন্য 1 ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না, 700 টাকা মিলাইতে গিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়লেন না। হায় হায় নাফরমান, কত বড় নাফরমান। একটা চা দোকানদার, তার ডেইলি ইনকাম কত? 30,000। কথা বলে না কেন? হ্যাঁ, তাহলে বড় জোর 500 টাকা। তো বড় জোর 500 টাকা বেটা নাফরমান, 500 টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলি, 1 ওয়াক্ত নামাজও পড়লে না। ছি 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 ছি। তোমরা যুবকরা বলো বাবা, 12,000 টাকার একটা মোবাইলের জন্য আল্লাহকে বাদ দিয়ে দিলা। কিছুক্ষণের এই নারী ছবি, বন্ধুদের এই আড্ডার জন্য এত বড় মহান আল্লাহ যে তোমাকে খাওয়ায় পড়ায় লালন পালন করে, তাকে বাদ দিয়ে দিলা বাবা। ইনসাফ না এটা। অতএব আমাদের কথা এটাই, আমাদের জিন্দিগি আখেরাত, আমাদের জীবন কি, আমাদের প্রস্তুতি কিসের জন্যে, আমাদের সারাটা দিন রাত কিসের জন্যে। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন ওহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ বলেন, আল্লাহই রাত বানান, দিন বানান, প্রতিদিন এবং রাত এবং দিন এনে থাকেন পর্যায়ক্রমে। খিলফাতান বাই সিরিয়াল, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। কেন বানায়? আল্লাহ নিজে বলতেছেন, আমি রাত এবং দিন বানাই লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা যারা আমি আল্লাহকে স্মরণ করতে চায়, আমার ইবাদত করতে চায়, আমি তাদের জন্য রাত দিন বানাই। হ্যাঁ, আমার বান্দা যদি রাত না হয়, মাগরিব পড়বে কেমনে? আমার বান্দা ঈশার নামাজ পড়বে কেমনে? ফজরের নামাজ পড়বে কেমনে? আমার বান্দা সারা দিনের পরিশ্রমের জন্য বিশ্রাম করবে কেমনে? এই জন্য আমি রাত বানাইলাম। আমি যদি দিন না বানাই, তো আমার বান্দা ফজর পড়বে কেমনে, জোহর পড়বে কেমনে, আসর পড়বে কেমনে, হালাল উপার্জন কেমনে করবে? এই জন্য আমি দিন বানাই। তো আল্লাহ তাআলা বলেন, সেজদার জন্য, আমার হুকুম মানার জন্য আমি রাত বানিয়ে থাকি, দিন বানিয়ে থাকি। কোনো সিটার বাটপার, কোনো মদখোর ঘুষখোর, কোনো নারী লুবি, কোনো মোবাইলের অসভ্য উলঙ্গ ছবি দেখনেওয়ালা নাফরমান, তোদের জন্য, তোদের বেঈমান নাফরমানদের জন্য রাত হয় না, দিন হয় না। রাত দিন হয় ইমানদারের সেজদার জন্য। এই জন্য বাটপার সিটারগুলো, লম্পট দুশ্চরিত্রগুলো, সুদখোর হারামখোরগুলো এই নামাজি ইমানদার বান্দাদের উসিলায় বাকিগুলা বাদ খায়। এদের বরকত, এদের বরকত। এই সিটার বাটপার চলে এদের উসিলা, নাইলে এগরে খাওয়াইলো না। যদি সেজদাওয়ালা না থাকতো, যদি ইমানওয়ালা না থাকতো, আলেমে ইলম না থাকতো, যদি উলামায়ে কেরাম জমিনে না থাকতো, যদি আল্লাহর কোরআন পড়নেওয়ালা কেউ না হতো, আল্লাহর জিকির যদি উচ্চারিত না হতো, তাহলে কোনো নাফরমান বেঈমানের জন্য আল্লাহ পাক রাতও বানাইতেন না, দিনও বানাইতেন না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব এখন শেষ কথা হলো, আমরা যদি বুঝে থাকি এই কথাটা যে আমাদের মূলত জীবন আখেরাত, আমাদের প্রস্তুতি আখেরাত, আমাদের রাত আখেরাতের জন্য, আমাদের দিন আখেরাতের জন্য, আমাদের যৌবন আখেরাতের জন্য, কিশোর তোমার কৈশোর আখেরাতের জন্য, বয়স্ক বাবা আল্লাহ আপনাকে একটু হায়াত বেশি দিছে আখেরাতের জন্য, বিড়ি খাওয়ার জন্য না, চা দোয়ানে গপ মারার জন্য না, সারাদিন একটার পর একটা পান খাওয়ার জন্য না। আখেরাত আপনাকে দিছেন আল্লাহ তাআলা, জীবন হায়াত আখেরাতের জন্য। এই আখেরাত কামাই করার, পরকালের পাথেয়, পরকালের পুঁজি, কবর হাসর আখেরাতের পুঁজি সংগ্রহের একটা শ্রেষ্ঠতম মাস, একটা বড় সিজন, একটা বড় মৌসুম, এটা হলো মাহে রমজান। এই কথাটাই আমি বলতে চাই। সিজন বুঝতে হয়। বুদ্ধিমান ব্যবসায়ী, হ্যাঁ বুদ্ধিমান কৃষক জমিনে ফসল করবার আগে সিজন চিনে যে এখন কোনটা লাগাইতে হবে। কথা বুঝছেন নি? সিজন হলো আলুর, আপনি লাগাইছেন টমেটো, তাহলে হইতো না। সিজন চিনতে হবে।
কোন সময় কোন তরকারির মৌসুম, কোন সময় কোন ফসলের মৌসুম। ব্যবসায়ীও সিজন বোঝে। হ্যাঁ, এখন রোজা, আপনি উঠেছেন গরু ছাগল, না আপনি ওর কাপড়ে না উঠেছেন। কথার কথা, একটা সিজন। মানুষ কি ধরে? সিজন ধরে, যে ভাই এখন আমাকে ব্যবসার সিজন, এই 1 মাস সিজন। তাহলে মৌসুম চিনে। আমরাও ওয়াইজরা বলি যে শীতকাল আমগো ওয়াজের মৌসুম, ওয়াজের সিজন আমগো, মানে এই সময় ওয়াজ বেশি। ঠিক না কথা? প্রত্যেকেই মৌসুম চিনে, সিজন চিনে। তো আল্লাহ তাআলা বলছে, বান্দা, আখিরাত কামাই করার, জান্নাত কামাই করার সবচেয়ে বড় সিজন, মৌসুম মাহে রমজান। আর সেটা আর মাত্র 30 দিনও বাকি নাই। এই আমাদের সামনে একদম অল্প কয়দিন, আর মাত্র 1টা মাস। এই 1 মাসের ব্যবধানেই আমাদের সামনে আসতেছে মাহে রমজান। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার বিস্তারিত আলোচনা হুজুররা করবে, আমি এই জন্য আপনাকে ইমাম সাহেবরাই বলবে ইনশাআল্লাহ। কিন্তু আমার বলার উদ্দেশ্য শুধু এই কথা বলা যে আল্লাহ বলছে, বান্দা, তোমাদের উপরে রোজা ফরজ করলাম, পূর্ববর্তী ইমানদারদের উপরেও আমি ফরজ করেছি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো, আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। ইমানদার, 1টা মাস তুমি আমার হুকুম পালন করবা, গুনাহ বর্জন করবা, আমার আদেশ পালন করবা। রোজা, নামাজ, ইফতার, সাহারি, 20 রাকাত তারাবি, ভোর রাত্রে কিছুটা তাহাজ্জুদের নামাজ, সেজদা, দোয়া, কান্নাকাটি, জিকির, তেলাওয়াত, জাকাত, ফিতরা, দান, সাদাকা, শবে কদর, রমজানের শেষ দশকের এতেকাফ, এতগুলো ইবাদত দিয়ে আমি সিজনটা সাজাইছি, রমজানটা সাজাইছি। অতিরিক্ত অনেক কিছু দিছি। ইফতার রমজান উপলক্ষে, সাহারি রমজান উপলক্ষে, 20 রাকাত তারাবি রমজান উপলক্ষে, শবে কদর রমজান উপলক্ষে, শেষ দশকের এতেকাফ রমজান উপলক্ষে। জান্নাতের দরজা পুরা খুলে দিলাম রমজান উপলক্ষে, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম রমজান উপলক্ষে, শয়তানগুলো সব শিকলে বাইন্ধা রাখলাম রমজান উপলক্ষে, এবং একে 70 বানায় দিলাম রমজান উপলক্ষে। এত কিছু দিয়েও যদি তুমি জান্নাত কামাই করতে না পারো, তুমি আসলেই অসিদ্ধ, তুমি আসলেই অথর্ব, অপদার্থ ছাড়া আর কিচ্ছু। তুমি আসলেই নাফরমান, তুমি আসলেই নাফরমান। এই জন্য নবীজি বলছে, যে মুসলমান রমজান পেয়েও কি করতে পারে নাই, গুনাহ মাফ করতে পারে নাই, আখিরাত কামাই করতে পারে নাই, তো জিবরাইল আইসা নবীজিরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এমন নাফরমানের উপরে আল্লাহর লানত, আমি জিবরাইলেরও লানত। নবীজি বলছে আমিন, মানে আমিও মেনে নিলাম, যা জিবরাইল, আমি রসুলেরও লানত। এই জন্য রমজানকে যে কদর করে না, রমজানেও গুনাহ, চুরি, ডাকাতি, ওজনে কম দেয়, সুদ খায়, কিস্তি নেয়, ওই ছেলেরা তোমরা নাচ গান, মোবাইল, ছবি এই নিয়েই পড়ে রইলা, মা বোনরা বেপর্দা করে রইল, মানে যে যেমন আছে এমনই রয়ে গেল। তো তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, তোর নবীর লানত, তোর রূপে খোদার গজব, তোর রূপে আল্লাহর লানত। আর এত জনের লানত নিয়ে সুখ কপালে জুটবে না, দুনিয়াতেও আখিরাতে। অতএব দয়া করে আমরা ইনশাআল্লাহ আজকের এই মুবারক মাহফিলে নিয়ত করি যে আমরা এবারের রমজানকে নিজের জীবনে কদর করব ইনশাআল্লাহ। সবাই গুনাহ থেকে পবিত্র হই। ছেলেরা, নওজোয়ান, মোবাইলের অশ্লীলতা ছেড়ে দাও বাবা, গুনাহ ছেড়ে দাও বাপ, এই উলঙ্গ ছবি, নারী, অশ্লীলতা, বেহায়াপনা ছেড়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে ডাকো বাবা। আগামীর পৃথিবীতে ইনশাআল্লাহ তোমরা দেখো, সারা পৃথিবীর হিসাব, সারা পৃথিবীর জরিপ এখন প্রত্যেক, যে আমার আগে বক্তব্য দিলেন আপনি, হ্যাঁ, না চাচা বক্তব্য দিচ্ছেন না, চাচা কি বললেন কোন তো একটা কথা, আমি তো এনওজি করতে করতে শুনছি যে এই 70-72 বছর বয়সে এই গ্রামে ছেলেরা যে এরকম একটা ফাউন্ডেশন করে উদ্যোগ নিছে, এটা প্রথম। আপনি বললেন না একটু আগে? আচ্ছা বলেন, তাইলে এটার অর্থ কি? অর্থ হলো, আমি ব্যক্তিগতভাবে এখন
প্রতিদিন গড়ে 3টা-4টা বয়ানে যায়, এরপরও কুলাইতে পারি না। তো আমার বলার উদ্দেশ্য হলো, আমি যদি 100টা বয়ান করে থাকি মনে করেন মাহফিল, এর মধ্যে 98টা হবে যুব সমাজের আয়োজন সারা বাংলাদেশ। কথা, গতকালে আমি মহেশখালী ছিলাম, এই যেখানে কক্সবাজার মহেশখালী নাম শুনছেন না? ওখানে বাংলাদেশের বড় একটা তাপ বিদ্যুৎ কেন্দ্র হইতেছে, ওইখানে মাতার বাড়ি। তো ওইখানে ছিল, তো হাজার হাজার যুবক, হাজার হাজার, তার মানে সারা বাংলাদেশের এরকম নওজোয়ানরা আগাইতেছে আল্লাহর দিকে, কোরআনের দিকে, ইসলামের দিকে। সারা বাংলাদেশে আপনারা এখন চাচারা বলেন, আগে 20 বছর আগে যতগুলো মাদ্রাসা দেখছেন চারিদিকে, এখন গলিতে গলিতে হাঁটলে হাঁটলে চারিদিকে ডানে বামে মাদ্রাসা দেখা যায় না? তো বাড়ছে কিনা? অনেক বাড়ছে, 10 গুণ বাড়ছে, 50 গুণ বাড়ছে। সারা বাংলাদেশে প্রত্যেক বছর, এখন বছরে বারবার বাংলাদেশের ছেলেরা কোরআনের হাফেজ হিসাবে সারা বিশ্বের আন্তর্জাতিক প্রতিযোগিতায় 70 দেশ 100 দেশের সাথে 1 নম্বর 2 নম্বর হয়ে থাকে বাংলাদেশের ছেলেরা। তার মানে বোঝা গেল যে আলহামদুলিল্লাহ যুব সমাজ, নওজোয়ানরা যেভাবে ইসলামের দিকে আগাইতেছে, আগামীর পৃথিবীতে এই নওজোয়ানরাই কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ইসলামের পতাকা উড়বে, বিজয়ের পতাকা উড়বে ইনশাআল্লাহ। তখন তোমরা যেই ছেলেরা নামাজি হবা, চরিত্রবান হবা, ইনশাআল্লাহ মনে রাখো তোমাদের হাতেই ইমানের পতাকা উড়বে। কোন বাটপার, নারী লুবি, চরিত্রহীন, লম্পট, বেনামাজি, অসভ্য তোমারে দিয়া মনে করো আগামীর পৃথিবীর কোনো কাজ হবে না, কেউ তোমারে নিবে না। আমি বলব, এই জন্য চরিত্র হেফাজত করো, আখলাক হেফাজত করো। আমি দোয়া করলাম। এবং চারিত্রিক পবিত্রতার ক্ষেত্রে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধিবিধান, শরীয়তের হুকুম আহকাম, অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার, এগুলোর প্রতিরোধে সবচেয়ে বেশি আয়াত, হুকুম এই সূরার মধ্যে। এই সূরা নারীর চরিত্র হেফাজত করে, সমাজের মধ্যেও অশ্লীলতা, বেহায়াপনা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। এজন্য এই সূরা, যেহেতু আলহামদুলিল্লাহ নাম এটাই দেওয়া হইল, এই জন্য আমি এটা পরামর্শ দিলাম। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বাংলা অনুবাদের জন্য সবচেয়ে সুন্দর হলো তাফসিরে তাওজিহুল কোরআন, একটা তাফসির আছে 3 খণ্ডে, ঢাকা মাকতাবাতুল আশরাফ থেকে প্রকাশিত। ওইখান থেকে অনুবাদটা দিবেন, সংগ্রহ করায় দিয়েন আপনি, ওই খণ্ড একটা কিনে দিয়ে নগরে। ওইটার অনুবাদ বাংলা ভাষায় বর্তমানে সবচেয়ে সুন্দর, মজাদার এবং সাবলীল, সহজ, খুব অল্প কথায় বোঝার, এবং ওইটার সাথে প্রাসঙ্গিক ছোট্ট ছোট্ট কিছু টিকা, ব্যাখ্যা ওই তাফসিরটার মধ্যে আছে। এবং ওইটার লেখক হলেন সারা পৃথিবী বিখ্যাত, বর্তমান সময়ের সারা বিশ্ববিখ্যাত একজন আলেম দ্বীন, পাকিস্তানের আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া। উনি জগৎ বিখ্যাত আলেম, ওনার লিখিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মোবাইলের ব্যাপারে বললাম, অর্থ হলো যে আসলে প্রত্যেকেই যদি একটা একটা মোবাইল হাতে ধরে রাখো ভাই, তাহলে মনোযোগ দিয়ে শুনবে কে? সবাই যদি আমরা অন্যেরকে নিয়ে আছে, আমি অন্য করে শুনাম, অন্যদেরকে আমি সংশোধন করবো, তো তুমি ভালো হইবা কোন দিন? তোমার পরিবর্তন হবে কোন দিন? প্রত্যেকেই যদি অন্যকে নিয়ে ফিকির করি, ঠিক আছে, কিন্তু নিজের ফিকির করব কখন? অথচ কোরআনুল কারীমের মধ্যে মানবতার সংশোধনের ক্ষেত্রে প্রথম নির্দেশ নিজের সংশোধন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সর্বপ্রথম নিজের সংশোধনের দিকে 100% নজর দিতে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে বাঁচাও এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে বাঁচাও নারান, জাহান্নামের আগুন থেকে। তাইলে আলাদাভাবে বলছে যে নিজেকে বাঁচাও, এরপরে বলছে স্ত্রী সন্তান পরিবার পরিজনকে বাঁচাও। তাহলে নিজেকে বাঁচাও, এটা আলাদা হুকুম, আলাদা হুকুম। এজন্য নিজের ফিকির করা, নিজের সংশোধন, আমার ঈমান, আমার নামাজ, আমার চরিত্র, আমার আখলাক, আমার চলাফেরা, আমার কথাবার্তা, আমার আচরণ, লেনদেন, এটা ঠিক করা। আমার কবর, আমার আখেরাত, আমার হাসর, আমার মিজান, আমার ফুলসিরাত, এই নিজের ফিকির করা। আমি মরলে আমাকে, আমার জিন্দিগি নিয়ে আমি চলে গেলাম, এরপরে পৃথিবীতে অনেক কিছু হইতে পারে, কিন্তু আমি তো নাই। আমার মৃত্যুর পরে পৃথিবীর সব মানুষ যদি চাঁদের দেশেও জায়গা, আমার লাভ কি? আমি তো নাই, আমি তো কবর। এই জন্য নিজের ফিকির করা, ঈমানের ফিকির, আমলের ফিকির, এটা খুব জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ, নিজেকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো। আলাইকুম আনফুসাকুম অর্থ হলো নিজেকে সাজিয়ে তোলো, নিজেকে গড়ে তোলো আখিরাতের আলোকে, ঈমান ইসলামের আলোকে। এটা আল্লাহ তাআলার আদেশ। কোরআন শরীফে আল্লাহ বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো এবং নিজে নামাজের উপরে অত্যন্ত মজবুত দৃঢ় থাকো, দৃঢ় থাকো। অর্থাৎ কোনো অবস্থাতে নিজের এক ওয়াক্ত নামাজও ছেড়ো না। নিজেকে ভুলে মানুষের সংশোধন, নিজের ঈমান, আমল, নামাজ, রোজা, আমনে ওটা মেল করে, মেল করতেছে, ওটা সংশোধন করে, গ্রামে কাজ্জা ফাসাদ এগুলোর সমাধান করে। জোহরের নামাজও পড়ে নাই, আসরের নামাজ ওটা মেল করে, জনসেবা করে। আপনার এই জনসেবার দরকার কি? আপনারে কে বললো যে নিজের নামাজ বাদ দিয়ে মানুষের সেবা করতে? এটা আপনারে কোন ইবলিসে কইল? এটা কে বললো আপনার? এটা কোন ধরনের জনসেবা? আমি পেশাবের উপরে দাঁড়াইয়া আরেকজনরে ভালো পানি দিয়ে গোসল করা, ওটা নিজে দাঁড়াই দিয়েছে পেশাবে, বুঝছেন না? নিজে মদ খাই, আরেকজনের মধু খাওয়া। তাহলে এইখানে আহাম্মকি ছাড়া আর কিচ্ছু নাই। তার জন্য নিজের সংশোধন আগে, মানুষের সেবা, মানুষের কল্যাণ অবশ্যই ভালো কাজ, কিন্তু সেইটা হবে আমার নিজের সংশোধন শতভাগ ঠিক রেখে, শতভাগ ঠিক। আমার মাহফিলের দেরি হয়ে যাইতেছে, এখন আমার মাগরিব বাদ এখানে বয়ান করার কথা আজকে, আমার আরো 2টা মাহফিল আছে আজকে। এখন আমি চিন্তা করলাম যে ধরে আমার ওয়াজ যেহেতু ক্ষতি না হয়, মাগরিবের নামাজ বাদ দিয়ে লাই, টানা আইসা পড়ি। তাহলে আপনারা যে সময় মাগরিব পড়তেছিলেন তখন তো আমি যদি টানা আইসা পড়তাম, তাহলে এই আধা ঘন্টা টাইম ফাঁকি দেয় যে সময় আপনারা নামাজ পড়ছেন, সুন্নত পড়ছেন, তো আমি তো আইতে পারতাম। আপনি আইয়া বুঝলেন, নইলে আমার তো দরকার আপনার করে হেদায়েত করেন, আমি জাহান্নামে গেলে গেলাম, ঠিক না? এটাই তো বুদ্ধিমানের কথা, নাকি না? আমি ঠিক এই সাফিতলা বা জামাত নামাজ পড়ে তারপরে আসছি, কথা বুঝছেন কিনা? এই তাহলে এটা হলো বুঝের হিসাব যে আমার নামাজ বাদ দিয়ে বুঝি আমি আপনার মাহফিল ধরতে যাব। কেন? 10 মিনিট দেরি হলে কি হবে? আধা ঘন্টা দেরি হয়েছে, 1 পিস হয়েছে, খালাস। এই জন্য বললাম নিজের সংশোধনের ফিকির কিশোর, নওজোয়ান, বয়স্ক সবার মধ্যে বাবা এটা দরকার। আর এই জন্য আমরা যে মোবাইল সবাই মিলে ব্যস্ত, অন্যকে শোনাবো, অন্যকে দেখাবো, তো নিজের পরিবর্তন হবে কখন? এই জন্য এতে নিজের পরিবর্তন হয় না। মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, দিল জমে না, কথার মধ্যে আগ্রহ তৈরি হয় না,
নিজের অন্তরে কোনো বিবেচনা, বিবেক, দিল জাগে না, প্রেরণা আসে না। এক তো হলো হুজুর আসছে, ওনারে চিনি, এক ওনা এখন অনেক লোকে হয়তো ওনার বয়ান শুনে আমিও আসছি, হ্যাঁ, উড়াউড়ি করে, দৌড়াদৌড়ি করে, দফাদফি করে আসলাম, দেখলাম, হুর হুর করে আবার চলে গেলাম, খালাস। তো এটা তো কোনো জিন্দিগি না বাপ। এই জনপ্রিয়তা দিয়েই হবে কি? আর এই আসা যাওয়ার দ্বারা হবে কি? মানুষ জমলো 10 লাখ, মানুষ জমলো 10,000, কিন্তু যার মতো, আমি আমার মতো, উনি উনার মতো, প্রত্যেকেই আগের মতো। তো লাভ হইল কি? বললো কারে, শুনলো কারে, আয়োজন করলো কার জন্য? তাই ইনসাফের কথা বলেন। যিনি বিড়ি খায় উনি বিড়িয়ে খায়, যিনি সুদ খায় উনি সুদে খায়, যিনি মিথ্যা বলে তিনি মিথ্যাই বলে, যিনি কথায় কথায় গালি দেয় তো আপনি গালিই দিচ্ছেন, যার দোকানে টেলিভিশন, চা দোকানে নাচ গান চলে তো চলতেই আছে, যার ঘরে পর্দা পুশিদা নাই, বউ বাচ্চার, স্ত্রী কন্যার, তো সেইভাবেই চলতেছে। যার ছেলে নামাজ পড়ে না তো পড়েই না, যার মেয়ে পর্দা করে না তো করেই না। তো এই ইমাম সাহেবদের এই প্রতি সপ্তাহ বয়ান তাহলে কার জন্য, কাকে করে এগুলো? এই কোরআন আল্লাহ তাআলা তাইলে কার জন্য নাজিল করলেন? চাঁদের দেশের মানুষের জন্য? তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনত কার জন্য? তাই কাকে তিনি, কার জন্য তিনি এই কাঁদলেন, এই চোখের পানি ফেললেন, তায়েফের এত রক্ত ঝরাইলেন, পেটে 2টা পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে, ঘরের চুলায় 3 মাস, নবীজির স্ত্রীরা বলছে টানা 3 মাসও গেছে, কোনো দিন 3 মাসে ঘরের চুলায় রান্না করা কোনো খাবার খাই নাই আমরা। তো এইভাবে রাত দিন ক্ষুধার্ত, রক্তাক্ত, চোখের পানি, এইভাবে নবীজি কষ্ট দিবানিশি করে, মাকসাদ, উদ্দেশ্য কি ছিল? তাইলে নবীজির নাম ব্যবহার করে আমরা কিছু জিলাপি খাবো, খিচুড়ি খাবো, বিরিয়ানি খাবো, খালাস। এই তো 23 বছর নবীজির মেহনতের খোলাসা, মানে লক্ষ্য উদ্দেশ্য, ঠিক না? চাইলে ইনসাফ কি বলে, বিবেক কি বলে? এই জন্য প্রিয় বাপ, প্রিয় ভাই, এটা জরুরি বিষয়। নিজের পরিবর্তন, নিজের সংশোধন, নিজের ফিকির খুব জরুরি, খুব জরুরি। মানুষের কল্যাণ এটা উত্তম, কিন্তু নিজেকে বাদ দিয়ে না, নিজেকে ভুলে না, নিজেকে ছেড়ে দিয়ে না। এই সুন্দর ফাউন্ডেশন আমাদের যেই কোনো পরামর্শ দরকার, শুধু ঘন ঘন মাহফিল না চাইলে, আমার মাদ্রাসায় যাইবা অসুবিধা নাই, প্রতি মাসের 2য় শনিবার আমাদের মাদ্রাসায় মাসিক ইসলাহি মাহফিল হয়। এই যে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ 2য় শনিবার হবে ইনশাআল্লাহ। আপনারা নওজোয়ানরা, ছেলেরা তোমরা যাইও, বয়ান শুনতে যাও, দেখা হোক, কোনো পরামর্শ দরকার হইলে আমরা পরামর্শ দেব ইনশাআল্লাহ। কিন্তু ইনশাআল্লাহ আমার আশা এটা, আমরা বিশ্বাস করি আগামীর পৃথিবী যুবকরাই, নওজোয়ানরাই কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। অতএব আমরা যেন কেউ নষ্ট না হই, চরিত্রহীন না হই, চরিত্রহীন না হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই মুবারক মাহফিলকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন।